যদি প্রেমিক প্রেমিকার মধ্যে কথায় কথায় ঝামেলা হয়, ঝগড়া হয়, তাহলে কি করা উচিত? দেখুন, ঝামেলা তো চলতে থাকে। প্রেমিক প্রেমিকা হলে তাও ব্রেকআপের একটা অপশান আছে। কিন্তু কিছু সম্পর্ক আছে যেখানে ব্রেকআপ করা মুশকিল, যেমন স্বামী স্ত্রী বা বাবা মার সঙ্গে অথবা ভাই বোনের সাথে। ঝামেলা সব সম্পর্কেই থাকে, কম্প্রোমাইজ সব ক্ষেত্রেই করতে হয়। এবার কথা হলো, ঝামেলা হচ্ছে কি নিয়ে। কিছু কিছু ঝামেলার মধ্যে দিয়ে মানুষের মন চেনা যায়, ঝগড়ার উদ্দেশ্য বোঝা যায়, ঝগড়ার ফল মিঠা বেরোবে না তেতো হবে বুঝে নেওয়া যায়। ধরুন, আপনার প্রেমিকা ঝামেলা করে আপনার সিগারেট খাওয়া নিয়ে বা মদ্যপান নিয়ে। আপনাকে সেগুলো খেতে দেখলেই চেঁচায়। আপনি হয়তো আপনার বাড়ির কারো ব্যাপারে অসম্মানজনক কথা বললেন, প্রেমিকা বাধা দিল, ঝামেলা করল। আপনি উল্টে ঝগড়া করলেন, হয়তো বললেন, যা জানো না তা নিয়ে কথা বলো না। আপনি কথা নেই, বার্তা নেই, হুট করে চাকরিটা ছেড়ে দিতে চাইলেন। সে আপনার সাথে বিশাল ঝগড়া করল। আপনি বললেন, আমার লাইফ আমি দেখে নেব। আপনি প্রেমিকাকে এক হাতে রেখে অন্যদিকে হাত বাড়াচ্ছেন। এসব ঝামেলার পর আপনার কি মনে হয়, প্রেমিকার রাগটা কি অসঙ্গতিপূর্ণ? এই ঝগড়ার মধ্যে দিয়ে আপনাকে সে কি বোঝাতে চাইছে? জীবনে কি এরকম পার্টনারের দরকার নেই যে আপনার ভুলগুলো ধরিয়ে দেবে? একটা সরকার তখনই ভালো করে দেশ চালাতে পারবে যখন একটা শক্তিশালী বিপক্ষ দল থাকবে। তেমনি মানুষেরও ভালো মতো জীবন নির্বাহ করার জন্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো মানুষ থাকা দরকার। এবার যদি দেখা যায় প্রেমিক প্রেমিকা অযথা ঝগড়া করে ঝামেলা বাড়াচ্ছে, যে ঝগড়ার কোনো মানে নেই, যে ঝগড়ায় ভালোবাসার চেয়ে ইগো বেশি জোরদার, যে ভালোবাসায় কোনো স্পেস নেই, একটা দম বন্ধ ভাব, এই ভালোবাসায় কেউ অসম্মানিত বোধ করছে, ছোট করা হচ্ছে, একজন বেশি ডোমিনেটিং, একজনের কথাই শেষ কথা, কোনো পক্ষ কম্প্রোমাইজের দিকে যাচ্ছে না, তাহলে বোঝা দরকার ওদের মধ্যে আর ভালোবাসা নেই। যতটা সম্ভব সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত।